আসসালামু আলাইকুম। আমেরিকার পতন শুরু। জি হ্যাঁ, বিশ্ব কি অ্যানালগ যুগে ফিরে যাচ্ছে? বিশ্ব রাজনীতির আকাশে আবারও ঘনিয়ে আসছে অন্ধকার কালো মেঘ। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যা শুধু একটি অঞ্চলের সংকট নয়, বরং পুরো পৃথিবীর ভবিষ্যৎ নিয়েই নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ কেন্দ্র খার্গ দ্বীপে হামলার খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এই দ্বীপটি দীর্ঘদিন ধরে ইরানের অন্যতম বড় তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুদ থাকে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়। এ ধরনের হামলা কেবল একটি দেশের অবকাঠামো ধ্বংসের বিষয় নয়, বরং এর প্রভাব পড়তে পারে পুরো বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং প্রযুক্তি নির্ভর আধুনিক সভ্যতার উপরে। বিশ্লেষকরা বলছেন, যদি বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত আরও তীব্র হয়, তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে পৃথিবীর ডিজিটাল অবকাঠামোর ওপরেও। কারণ আজকের পৃথিবী প্রায় পুরোপুরি নির্ভরশীল ইন্টারনেট, স্যাটেলাইট, বিদ্যুৎ এবং ক্লাউড ভিত্তিক প্রযুক্তির ওপরে। কিন্তু যদি বড় কোনো যুদ্ধ বা সাইবার আক্রমণের ফলে এই অবকাঠামো ভেঙে পড়ে, তাহলে আধুনিক সভ্যতা হঠাৎ করে এক অদ্ভুত সংকটে পড়ে যেতে পারে। এই আশঙ্কা থেকে অনেক বিশ্লেষক এখন ডিজিটাল ব্যাকআপ সভ্যতা বা অ্যানালগ প্রস্তুতির কথা বলছেন। অর্থাৎ যেই পৃথিবী সবকিছু স্মার্টফোন, সার্ভার ও ক্লাউডের ওপর ছেড়ে দিয়েছে, সেই পৃথিবীকে আবার কিছু মৌলিক পুরনো ব্যবস্থার দিকে তাকাতে হতে পারে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, বাড়িতে জরুরি আলোর জন্য মোমবাতি, লাইটার, ম্যাচ বা হারিকেনের মতো বিকল্প ব্যবস্থা রাখা। শুধু মোবাইলের উপরে নির্ভর না করে ল্যান্ড টেলিফোন বা অন্য যোগাযোগ মাধ্যম সক্রিয় রাখা। অফিস ও ব্যাংকের গুরুত্বপূর্ণ হিসাব শুধু সফটওয়্যারে নয়, বরং রেজিস্টার বা কাগজেও সংরক্ষণ করা। কারণ ইতিহাস বলছে, বড় সংকটের সময় প্রযুক্তি কখনো কখনো সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়। বিশ্বের অনেক বড় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে হার্ড কপি ব্যাকআপ নীতিকে আবার গুরুত্ব দিতে শুরু করেছে। অর্থাৎ ডিজিটাল ডেটার পাশাপাশি কাগজে প্রিন্ট করা নথি সংরক্ষণ করা। একইভাবে অনেক জরুরি সেবামূলক প্রতিষ্ঠানও এখন ভাবছে, যদি হঠাৎ করে ইন্টারনেট বা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বিকল্প ব্যবস্থা কী হবে? এ কারণে বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের পৃথিবী হয়তো পুরোপুরি ডিজিটাল থাকবে না, বরং ডিজিটাল ও অ্যানালগ এই দুই ব্যবস্থার সমন্বয়ে একটি নতুন বাস্তবতা তৈরি হতে পারে। প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই বাস্তবতার জন্য প্রস্তুত? কারণ আধুনিক মানুষ এতটাই প্রযুক্তি নির্ভর হয়ে গেছে যে অনেকেই হয়তো ভাবতেই পারে না, একদিন হঠাৎ করে সব স্ক্রিন অন্ধকার হয়ে যেতে পারে। তাই কেউ কেউ এখনই সতর্কতার কথা বলছেন। প্রযুক্তি থাকবে, কিন্তু তার পাশাপাশি বিকল্প ব্যবস্থাও রাখতে হবে। কারণ সভ্যতার ইতিহাস বারবার আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, মানুষ যত আধুনিকই হোক, অনিশ্চয়তা কখনো শেষ হয় না। আল্লাহ হাফেজ।